আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি রিফাতুল আলম, পড়াশোনা করতেছি নোয়াখালী মেডিকেল কলেজে। তো পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরতেছে, কিন্তু পৃথিবী ছিটকে পড়তেছে না। এটার কারণ কি? নিশ্চয়ই কোনো একটা কারণ আছে। সেই কারণটা হচ্ছে কেন্দ্রমুখী বল। এটা নিশ্চয়ই এতদিনে জেনে গেছো। সেই কেন্দ্রমুখী বল নিয়ে আজকে আমরা কথা বলার চেষ্টা করবো। সেটা হচ্ছে মেডি ফিজিক্সে। তো মেডি ফিজিক্সে কেন্দ্রমুখী বল থেকে খুব বেশি একটা প্রশ্ন আসে না, বাট যে প্রশ্নগুলো আসে সেগুলা কীভাবে হ্যান্ড ক্যালকুলেশন করা যায় সেইটা আজকে দেখার চেষ্টা করবো এবং খুব ইজিলি বিষয়টা সলভ করার চেষ্টা করব। এবং এইটা সলভ করতে পারলে আই থিঙ্ক এই রিলেটেড কোনো প্রবলেম তোমার কষ্ট হবে না সলভ করতে। আচ্ছা, তো আমরা শুরু করি। হ্যাঁ, তো সেই ঐতিহাসিক বল, কেন্দ্রমুখী বল, যার কারণে আমরা ছিটকে পড়তেছি না, আমরা দাঁড়ায় থাকতে পারতেছি। তো এটার একটা ফর্মুলা আছে, এটা আমরা এতদিনে নিশ্চয়ই সবাই জেনে গেছো। F = m ওমেগা স্কোয়ার r। তো F মানে কি? আমার কেন্দ্রমুখী বল। m মানে কি? বস্তুর ভর। ওমেগা মানে কি? সেটা হচ্ছে কৌণিক বেগ। আর r মানে কি? আমার ব্যাসার্ধ। আরেকটা ফর্মুলা আমরা জানি, এই যে v = ওমেগা ইন্টু r, ওমেগা ক্রস r। যাই হোক, এটা হচ্ছে আমরা জাস্ট হচ্ছে আমরা মানটার কথা চিন্তা করতেছি। হ্যাঁ, এখন এই জায়গা থেকে আমরা কয়েকটা সূত্র ডিরাইভ করতে পারি। হ্যাঁ, এই দেখো, এখানে আমরা এই যে v এর জায়গায়, এই যে আমাদের ওমেগার জায়গায় আমরা কি লিখতে পারি বলো তো? v/r লেখা যায়, রাইট? দেখো, আমরা এখানে কি করব? m এর জায়গায় m আছে, ওমেগার জায়গায় আমরা লিখব v/r হোল স্কয়ার ইন্টু r। তাহলে কি থাকতেছে দেখো তো? m v²/r² ইন্টু r। দেখো, দেখো এখানে একটা r কাটা যায়, তাহলে কি থাকতেছে? m v²/r। এই আরেকটা ফর্মুলা আমাদের ডিরাইভ করে আরেকটা ফর্মুলা আমাদের কাছে চলে আসছে। এটা ডেরাইভেশনটা দেখাইছি যেহেতু হচ্ছে তুমি ম্যাথে শুধু মুখস্থ করা না লাগে, জাস্ট নিজে একটু মাথা খাটাই করে ফেলা যায়। আচ্ছা, এবার আমরা ম্যাথে দেখব। তো এবার আমরা এই ম্যাথটা দেখার চেষ্টা করব কেন্দ্রমুখী বলের। তো কি দেওয়া আছে দেখো, আমাদের কাছে 10 গ্রাম, দ্যাট মিনস এটা একটা ভর দেওয়া আছে। 10 গ্রাম একটা ভর বিশিষ্ট কোনো একটি বস্তু 2 মিটার দীর্ঘ, 2 মিটার দীর্ঘ সুতার সাহায্যে বৃত্তাকার পথে ঘোরানো হচ্ছে। দেখো 3 সেকেন্ডে, দেখো 3 সেকেন্ডে 15টি পূর্ণ আবর্তন করলে সুতার টান কত? মানে এই টানটা মানে কি? সুতার টান, এটাকেই কি বলা হচ্ছে? এই যে ধর আমি আঙ্গুলটা দিয়ে আমি ঘোরাচ্ছি, আমি একটা জিনিস ঘোরাচ্ছি, আর আমি যে টানটা অনুভব করব, এই টানটাই হচ্ছে আমার কেন্দ্রমুখী বল। এবং এই যে এখান থেকে আমার সুতা পর্যন্ত যে দূরত্বটা, রশির দৈর্ঘ্য, সেটা আমাদের ব্যাসার্ধ। তো আমি যেহেতু টান বাইর করতে বলছে, দ্যাট মিনস আমার বাইর করতে বলছে T/F, এবং এই T/F এর ফর্মুলা কি হবে? m ওমেগা²r। তো এখন ঘটনা হচ্ছে আমার কাছে m আছে, r আছে, ওমেগা তো নাই। তো ওমেগা বাইর করার একটা ফর্মুলা তোমাদের মনে আছে কিনা? একাডেমিকেই পড়ছো। ওমেগা = 2 পাই n/t। আই থিঙ্ক পড়ছো এটা। 2 পাই এর জায়গায় আছে। n এর মান কত? n মানে হচ্ছে কতটি পূর্ণ আবর্তন করে, পূর্ণ আবর্তন। তো এখন n এর মান কি হবে তাইলে? 15, আর নিচে হচ্ছে কি 3। তাহলে কাটাকাটি করলে কি আসে? 3 5 15 মানে 5, হ্যাঁ, 10 পাই। এটাই হচ্ছে আমাদের কিসের মান? ওমেগার মান। আমরা তাহলে আমাদের যে ওমেগার মান দরকার ছিল, সেই ওমেগার মান আমরা পেয়ে গেছি। তাহলে আমরা জাস্ট এখানে বসাই। দেখো m এর মান কত দেওয়া আছে? দেখো m এর মান দেওয়া আছে কিন্তু 10 গ্রাম। এটাকে আমরা কিসে নিতে হবে? কেজিতে নিতে হবে। তো কিভাবে কেজিতে নেব? দেখো m এর মান কত দেওয়া আছে? 10 গ্রাম। 10 1000। 10 1000। ওমেগার মান কত আমরা পেয়েছি? সেটা হচ্ছে 10 পাই। সেটা হচ্ছে এই যে 10 পাই হোল স্কয়ার। আর এর মান কত দেওয়া আছে? আর এর মান হচ্ছে 2 মিটার। দেখো এখানে দেখো, এবার আমরা ক্যালকুলেশন কিভাবে করব আরেক লাইন করি। এদিকে হচ্ছে একটা শূন্য কাটা, তাহলে কি থাকতেছে? 1/100 ইন্টু 100 পাই স্কোয়ার ইন্টু 2। দেখো এই যে 100 আর 100 কাটা চলে যায়, দেখছো থাকতেছে কি? 2 পাই স্কোয়ার।
এই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখছো, এই জাস্ট এখানে একটু ক্যালকুলেশন একটু করার কারণে কি হয়েছে, আমাদের 100 কাটা চলে গেছে, একটা উত্তর চলে আসছে। আমাদের এখানে কোনো রকম ক্যালকুলেটর ইউজ করা লাগে না। এই রকম হচ্ছে টেকনিকে আমরা হ্যান্ড ক্যালকুলেশনগুলো করব। তো পরবর্তী কোনো ভিডিওতে দেখা হবে হ্যান্ড ক্যালকুলেশনের। সেই পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো, আল্লাহ হাফেজ।